বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামে খোলা বাজারে ডলার লেনদেন নেই। নির্ধারিত দরের চেয়ে 2 থেকে 4 টাকার ব্যবধান রয়েছে। আর এভাবেই ডলার বেচা কেনা হয় মানি এক্সচেঞ্জের পার্শ্ববর্তী গলি কিংবা হোটেল রেস্তোরাঁয়। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকার মতিঝিল, দিলকুশা, ফকিরাপুল, পল্টন এলাকায় এসব চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রোববার রেমিটেন্স ও আন্তঃব্যাংক ডলারের রেট ছিল 120 টাকা, আর খোলা বাজারের ক্রয়ের দর নির্ধারণ করা ছিল না, কিন্তু সর্বোচ্চ বিক্রয় দর ছিল 121 টাকা। রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠানে ডলার নেই বলা হচ্ছে, তবে দোকান থেকে বের হলেই পাশে অপেক্ষমান অপরিচিতরা ডলার কেনাবেচার প্রস্তাব দেন। তারা বেশি দামে গলিপথ বা হোটেল রেস্তোরাঁয় ডলার বিক্রি করছেন, আর এভাবেই ডলার কিনে ঠকছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কমে যাওয়ার সুযোগ নিয়ে অবৈধ ডলার সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিক্রেতারা বলছেন, ডলার সরবরাহের উপর বাজার ওঠানামা করছে। আব্দুল হামিদ নামের এক ব্যক্তি এদিন ডলার কিনতে এসেছেন পল্টনে। কয়েকটি মানি এক্সচেঞ্জ ঘুরে ডলার না পেলেও এক দোকানি একটা রেস্তোরাঁর মধ্যে নিয়ে ডলার বিক্রির প্রস্তাব দেন। তিনি বিক্রেতার সঙ্গে দরদাম করে 124 টাকা দরে 200 ডলার কিনেন। একই পরিস্থিতিতে পড়তে হয় সালমান হোসেন নামের অন্য এক ব্যক্তিকে। ফকিরাপুলে 125 টাকা বলায় মতিঝিলে এসেছেন ডলার কিনতে। সালমান হোসেন জানান, ডলার কেউ বিক্রি করলে কম দরে কেনেন, কিন্তু বিক্রির সময় দাম বেশি চাওয়া হয়। আমি সামনে একজনের কাছ থেকে 121 টাকায় ডলার কিনেছি, আমার কাছে 125 টাকা চাওয়া হচ্ছিল। পরে মতিঝিল থেকে একটা চায়ের দোকানে একজনের কাছ থেকে 124 টাকা দরে কিছু ডলার কিনেছি। তবে মানি এক্সচেঞ্জগুলোর কয়েকটিতে ডলার কেনা 120 ও বিক্রি 121 টাকা লেখা থাকলেও বিক্রির কোনো দৃশ্য চোখে পড়েনি। ক্রেতা দেখলেই দোকানের বাইরে নিয়ে দরদাম চলে। পল্টন আজাদ প্রোডাক্টসের গলিতে আহমেদ নামের একজন ডলার বিক্রেতার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ডলার কেনার রেট নেই, তবে বিক্রির রেট 121 টাকা রয়েছে। মানি এক্সচেঞ্জ কম দামে ডলার কিনতে পারলে ওই দামে দিতে পারবে, কিন্তু গলিতেই বাড়তি দামে মানুষ ডলার বিক্রি করছে, আবার বাড়তি দামেই তারা কিনছে। তার কথার সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন অন্য বিক্রেতা সুমন সুলাইমান। মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি SM জামান গণমাধ্যমকে বলেন, খোলা বাজারে ডলার বাজার আগের চেয়ে কমেছে। এখন চাহিদা মতো ডলার পাওয়া যাচ্ছে না, এজন্য বাজার বিষয়ে নতুন গভর্নরকে কিছু প্রস্তাব দিয়েছি। তিনি বলেন, গভর্নর আমাদের প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বাজার মনিটরিং কিছুটা শিথিল হয়ে পড়েছে। এই সুযোগ নিচ্ছে অবৈধ ডলার ব্যবসায়ীরা। তাদের ধরতে সব সহযোগিতা করতে প্রস্তুত।